এই ছেলেটার 1 মাস আগে বার্থডে ছিল, আমাদেরকে খাওয়ায়নি, আমরাও গিফট দিইনি। বলেছিল দাঁড়া পুজোটা পেরিয়ে যাক তারপর তোদের সবাইকে খাওয়াবো। আমরাও তো ছোড়নেওয়ালা নই, যেই পুজো পেরিয়েছে অমনি হামলা করেছি খাওয়া খাওয়া করে। সবাই মিলে রান্না বান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা, সে যতই রান্নায় নুন কম ঝাল বেশি হোক না কেন। সন্ধ্যাবেলায় আমাদেরকে একটা করে ভেজিটেবল চপ খাইয়েছিল। এটা চিকেন চপ হলে আমি বেশি খুশি হতাম, কিন্তু ঠিক আছে আসছে বছর আবার হবে। আমি তো আগে ভাগেই তুলে খেয়ে নিয়েছিলাম, না হলে পরে তো পরিণতিটা তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এই ছিল আমাদের সেদিনের গ্রুপ। অনেকটা রাত হয়ে গেছিল বলে সবাই মিলে রান্না বান্না করতে লেগে গেছিলাম। সবাই মানে সবাই মিলে, কেউ বাদ যায়নি। আলু দিয়ে কষিয়ে চিকেন রান্না করেছিলাম আমরা সবাই মিলে, প্রায় 6-7 জন মিলে। তাতেও সেটা খেতে ভালো হয়নি। ভাবা যায় কি পরিমাণ ট্যালেন্ট নিয়ে জন্মেছি আমরা। অভিষিক্তা এখানে মশলা কষাচ্ছিল, কিন্তু লাল রঙের কালার কেন আসছিল না সেই নিয়ে দীপ চলে গেছিল ডিপ্রেশনে। রান্নাটা ঢাকা দেওয়ার কোনো কিছু না পাওয়ায় আমরা এইভাবেই ঢাকা দিয়েছি। প্লিজ কেউ দেখে হাসবেন না। এখানে আমি স্যালাড কাটছি। একদম লাস্টে সমস্ত রান্না হয়ে যাওয়ার পর দীপ আমার রিকোয়েস্টে পাঁপড় এনেছিল এবং সেটাকে সবাই মিলে তাড়াহুড়ো করে ভাজতে গিয়ে নিজেদের কপালের মতোই পুড়িয়ে ফেলে। যেহেতু এই সব কাণ্ড কারখানা হতে হতে রাত 10টা বেজে গেছিল এবং সকলের বাড়ি থেকে ফোন আসা শুরু হয়ে গেছিল, তাই আমরা ঠিক এইভাবেই খাওয়া দাওয়া করেছি। প্লিজ কেউ দেখে নাক সিটকাবে না। এত কিছু খাবার হজম করার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস না হলে কি হয়, সেটা খেয়ে সোজা বাড়ি।